বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি। স্বাভাবিকভাবে আমাদের যেটা বিষয় রয়েছে সেটা তার মধ্যে প্রোজ রয়েছে, ভার্স রয়েছে, ড্রামা রয়েছে, টেক্সচুয়াল গ্রামার রয়েছে এবং আনসিন রয়েছে। তো স্বাভাবিকভাবে 3টে প্রোজ রয়েছে এবং 3টে প্রোজ থেকে আমাদের 10 মার্কস আসবে। আমাদের ভার্স রয়েছে, যেখানে 2টো ভার্স রয়েছে, যেখান থেকে আমাদের 10 মার্কস আসবে। আমাদের ড্রামা রয়েছে, যেখান থেকে আমাদের কিন্তু 5 মার্ক আসবে। এই 25টি মার্ক কিন্তু আমাদের পাঠ্য বই থেকে আসবে এবং এই পাঠ্য বই থেকে কিন্তু আমাদের 25 মার্কের প্রশ্ন হবে। যে কারণে আজকের প্রশ্নটা আমি এই 25টা প্রশ্ন দিয়েই শেয়ার করছি তোমাদের জন্য। কারণ ব্যাকরণের দিক থেকে আমরা জানি যে স্প্লিটিং অফ সেন্টেন্স, ন্যারেশন এবং কারেকশন অফ এরর্স, এই 3টে পার্ট রয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। এখান থেকে আমাদের 5 মার্কস আসবে ব্যাকরণ থেকে। এবং আনসিন করার জন্য তোমাকে প্যাসেজ পড়ে সেই প্যাসেজের উত্তর করতে হবে, যেখান থেকে তোমার 10 মার্কস রয়েছে। তো আনসিনের জন্য 10 মার্কস এবং ব্যাকরণের জন্য টোটাল 5 মার্ক, এই টোটাল 15 মার্ক কিন্তু ব্যাকরণের 5 তো টোটালি প্র্যাকটিসের ব্যাপার, আর এই 10 মার্ক কিন্তু পুরোপুরি তোমাকে হলে বসে সেটিং করতে হবে। তো কিভাবে আনসিন করবে এ বিষয়ে আমি এর আগেও আমার টিচারদের দিয়ে তোমাদের ভিডিও করে জানিয়েছি যে আনসিন কিভাবে করলে ভালো হয়, শর্টকাট মেথড কী কী রয়েছে বা কিভাবে কী করবে সে বিষয়ে যাচ্ছি না। আমরা এখন এই মুহূর্তে আমাদের যে পাঠ্য বইয়ের মূল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে 25টি প্রশ্ন শেয়ার করছি, যে 25টি প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আজকের এই আলোচনার মধ্যে তোমরাও ঠিক ক্যালকুলেশন করে নিতে পারবে যে তোমাদের প্রিপারেশন কোন লেভেলে হয়েছে। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দ্য অকুপেশনস অফ দ্য ন্যারেটর অফ দ্য নাইট 10 at দেউলি ওয়াজ, অর্থাৎ দ্য নাইট 10 at দেউলি গল্পে বর্ণনাকারীর পেশা কী ছিল? স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি রাইটার? তো উত্তরটা কী হবে তোমরা সবাই জানো, তবু আমি বলে দিই, উত্তরটা হচ্ছে কলেজ স্টুডেন্ট। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেরা অ্যাজ মেনশনড ইন দ্য স্টোরি ওয়াজ, গল্পে দেউলি ও দেরার মধ্যে দূরত্ব কত বলা হয়েছে? 25 মাইল, 30 মাইল, 40 মাইল, 20 মাইল? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 30 মাইল। আমি এখানে বাংলাটা করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষাতে কিন্তু বাংলা থাকবে না, সেটা কিন্তু মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো, অ্যাট দেউলি দ্য ন্যারেটর্স মেড দ্য বাস্কেট সেলিং গার্ল, অর্থাৎ দেউলিতে বর্ণনাকারী ঝুড়ি বিক্রেতা মেয়েটির সঙ্গে কবে দেখা করেছিল? অন এ কোল্ড মর্নিং, অন এ কোল্ড ইভিনিং, ইন এ হট সামার আফটারনুন, অ্যান্ড অটম মর্নিং? তো কখন দেখা করেছিল? একটা শীতের সকালে। তাহলে কী হবে? অন এ কোল্ড মর্নিং, অর্থাৎ উত্তর হচ্ছে 1 দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আফটার দ্য ন্যারেটর্স ফার্স্ট মিটিং উইথ দ্য বাস্কেট সেলিং গার্ল আর রিমেম্বার্ড হার, অর্থাৎ প্রথম সাক্ষাতের পর বর্ণনাকারী মেয়েটিকে কবে মনে করেছিল? 2 months লেটার, ইমিডিয়েটলি আফটার অ্যারাইভিং দ্য দেরা, এ উইক আফটার দ্য ইনসিডেন্ট, নাকি নেভার? অ্যান্সারটা কী হবে? কতদিন পর মনে করেছিল? উত্তরটা হচ্ছে 2 months লেটার, অর্থাৎ 2 মাস পর। পরবর্তী প্রশ্নে চলে আসি। দ্য ন্যারেটর স আউটসাইড দ্য স্টেশন ইয়ার্ড, অর্থাৎ স্টেশনের আঙিনার বাইরে বর্ণনাকারী কি দেখেছিল? এ মার্কেট দেখেছিল, এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড ডাস্টি রোড দেখেছিল, রেলওয়ে কোয়ার্টার্স দেখেছিল, দ্য রেলওয়ে রেলিং দেখেছিল? কি দেখেছিল? উত্তরটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি অ্যান্ড ডাস্টি রোড, মানে একটা আম গাছ এবং ধুলোয় ভরা রাস্তা সে দেখতে পেয়েছিল। পরবর্তী প্রশ্ন চলে আসি। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম হিজ প্যারেন্টস ওয়্যার, অর্থাৎ কালামের মতে তার বাবা মা কেমন ছিলেন? টল ছিলেন, হ্যান্ডসাম ছিলেন, টল অ্যান্ড হ্যান্ডসাম দুটোই ছিলেন, শর্ট বাট হ্যান্ডসাম? কোনটা হবে উত্তর? এপিজে আব্দুল কালামের মতে তার বাবা মা কেমন দেখতে ছিলেন? উত্তর হচ্ছে টল অ্যান্ড হ্যান্ডসাম। তাহলে উত্তর হচ্ছে 3 দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। আব্দুল কালামস অ্যানসিস্ট্রাল হাউস ওয়াজ বাইল্ট ইন দ্য, আব্দুল কালামের পৈতৃক ভিটা কোন সময়ে তৈরি হয়েছিল? মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, লেট 19th সেঞ্চুরি, আর্লি 20th সেঞ্চুরি, নাকি আর্লি 19th সেঞ্চুরি? তাও অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কখন? 19 শতকের মাঝামাঝি সময়। তাহলে মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ উত্তর হচ্ছে 1 দাগেরটা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। রামেশ্বরম ওয়াজ মেড ফেমাস টু পিলগ্রিমস ফর, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরম কী জন্য প্রসিদ্ধ ছিল? দ্য কৃষ্ণ টেম্পল, দ্য শিবা টেম্পল, দ্য তিরুপতি টেম্পল, দ্য কালী টেম্পল? রামেশ্বরম কিসের জন্য প্রসিদ্ধ ছিল? তাহলে উত্তরটা কী হবে? দ্য শিবা টেম্পল, অর্থাৎ শিব মন্দিরের জন্য বিখ্যাত ছিল। উত্তর হচ্ছে 2 দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। মোস্ট অফ দ্য গেস্টস ইন দ্য পার্টি ফাউন্ড দ্য ক্যাপিটাল পানিশমেন্ট আনফিটেড টু, অর্থাৎ পার্টির অধিকাংশ অতিথি মনে করেছিল মৃত্যুদণ্ড কোনো রাষ্ট্রের জন্য অনুপযুক্ত। পার্টির অধিকাংশ অতিথি মনে করেছিল মৃত্যুদণ্ড কোনো রাষ্ট্রের জন্য অনুপযুক্ত। কোন রাষ্ট্রের জন্য? অপশান কী কী দিয়েছিল? এ ডেমোক্রেটিক স্টেট, অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এ থিওক্রেটিক স্টেট, নাকি এ খ্রিস্টান স্টেট? তো উত্তরটা কী হবে?
উত্তরটা হচ্ছে এ খ্রিস্টান স্টেট। পরবর্তী প্রশ্নে চলে আসি, দে আর বোথ ইকুয়ালি ইমর্টাল, হোয়াট আর রেফার্ড টু বাই দ্য ওয়ার্ড দে, বাই দ্য ওয়ার্ড দে, এখানে তারা দুটোই সমান অনৈতিক, এখানে তারা বলতে কি বোঝানো হয়েছে, দ্য ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড দ্য লাইফ ইমপ্রিসনমেন্ট, দ্য ব্লাঙ্কার অ্যান্ড দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য ব্লাঙ্কার অ্যান্ড দ্য লয়ার, লাইফ ইমপ্রিসনমেন্ট অ্যান্ড দ্য লয়ার। তো উত্তরটা কী হবে, হচ্ছে মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ড দুটোই সমান অনৈতিক, যেটা বলা হয়েছিল সেটা দ্য ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড দ্য লাইফ ইমপ্রিসনমেন্ট, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, দ্য টু সিবলিংস অফ দ্য পোয়েট আর, কবির দুই ভাই বোন কারা ছিল, আরু অ্যান্ড আবজু, অপু অ্যান্ড রূপা, অনু অ্যান্ড আভা, আপা অ্যান্ড অ্যানা। তো উত্তরটা কি হচ্ছে, উত্তরটা হচ্ছে আরু অ্যান্ড আবজু, অর্থাৎ উত্তর হচ্ছে এক দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, দ্য ক্রিয়েচার ডিসক্রাইবড অ্যাজ ওয়ার্ফিং অ্যারাউন্ড দ্য ট্রি ইজ, গাছকে জড়িয়ে ধরেছে কোন প্রাণী, স্কোয়ারাল, এ মানকি, এ পাইথন, এ র্যাট। তো উত্তরটাকে একটা অজগর সাপ জড়িয়ে ধরেছিল, তাহলে উত্তরটা কি হচ্ছে এ পাইথন। পরবর্তী প্রশ্নে চলে আসি, দ্য পোয়েট এভোকস দ্য ট্রি সাউন্ড হুইচ ইজ, কবির গাছের যে শব্দ বর্ণনা করেছে সেটা কেমন শব্দ ছিল, এ রৌড়, এ রাস্টলেল, এ মুরমুর, নাকি এ মিউজিক্যাল হার্ম। তো উত্তর হচ্ছে কি মৃদু মৃদু গঞ্জন, অর্থাৎ এ মুরমুর, উত্তর হচ্ছে 3 দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, দ্য পোয়েটস গেজ ফল ইন দ্য ট্রি হোয়েন শি ওপেন্স হার, কবি গাছে কখন তাকিয়েছিল, কবি গাছে তাকান কখন, ডোর মানে কি ওপেন করতে গিয়ে, দরজা খুলতে গিয়ে, উইন্ডো খুলতে গিয়ে, গেট খুলতে গেলে, না রুফটপ খুলতে গিয়ে, উত্তর হচ্ছে উইন্ডো খুলতে গিয়ে, অর্থাৎ জানলা খুলতে গিয়ে, উত্তর হচ্ছে 2 দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, দ্য বাবনস ইয়ং অফস্প্রিং ইজ ডিসক্রাইবড অ্যাজ, বামুনের ছানাটিকে কেমন বলা হয়েছে, উইক বাট এগেল, শর্ট অ্যান্ড স্ট্রং, স্মল অ্যান্ড উইক, অ্যাক্টিভ অ্যান্ড এগেল। তো উত্তর হচ্ছে ছোট এবং দুর্বল, অর্থাৎ স্মল অ্যান্ড উইক, অর্থাৎ উত্তর হচ্ছে 3 দাগ। তারপরের কোশ্চেনে চলে আসি, দ্য পোয়েট কনসিডার্স কার্সিনা ট্রি, কবি কাজুয়ারিনা গাছকে কেমন মনে করেন, ফেয়ারফুল, ডাল, ডিয়ার টু সোল, এনিমি অফ অল। তাহলে উত্তর কি হবে, ডিয়ার টু হার সোল, অর্থাৎ তার প্রিয়, তার আত্মার কাছে খুবই প্রিয়। পরবর্তী প্রশ্ন চলে আসি, বলছে দেখো, দ্য ফিরাস হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস এক্সপ্রেসড, গরম অশ্রু চোখ অন্ধ করে দেয়, এর দ্বারা কি বোঝানো হয়েছে, অ্যাঙ্গার, সরো, জয়, ইনডিফারেন্স। তো উত্তরটা কি হচ্ছে দুঃখ, অর্থাৎ সরো। পরবর্তী প্রশ্ন চলে আসি, উলিসিস ট্রান্সফার্ড হিজ কিংশিপ অফ ইথাকা টু হিজ, অর্থাৎ উলিসিস ইথাকার রাজত্ব কাকে দিয়েছিল, মেরিনার্সকে, সনকে, ওয়াইফকে, নাকি মিনিস্টারকে। উত্তর হচ্ছে সনকে, অর্থাৎ পুত্রকে, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। পরবর্তী কোশ্চেন, উলিসিস এম্বডিজ দ্য কনসেপ্ট অফ হিরোজম থ্রু, উলিসিস বীরত্বের ধারণা প্রকাশ করেছেন কিসের মাধ্যমে, ডিউটি অ্যান্ড লয়ালিটি, কনকুইস্ট অ্যান্ড ভিক্টরি, ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন, ডোমেস্টিসিটি অ্যান্ড স্টেবিলিটি। তো উত্তরটা কী হবে, আবিষ্কার এবং অনুসন্ধান, অর্থাৎ ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, উলিসিস ক্যান নট রেস্ট ফ্রম, অর্থাৎ উলিসিস কোন বিষয় থেকে বিশ্রাম নিতে পারেন না, ট্রাভেল, ড্রিমিং, ওয়ার, নাকি ডিসচার্জিং ডিউটিস টু হিজ ফ্যামিলি। উত্তরটা কী হবে, ভ্রমণ, অর্থাৎ ট্রাভেল। পরবর্তী প্রশ্ন, উলিসিস অন হিজ অ্যাডভেঞ্চার্স হ্যাড বিন টু, উলিসিস তার অভিযানে কোথায় গিয়েছিল, অন কান্ট্রি, 2 কান্ট্রি, 3 কান্ট্রিজ, নাকি ভ্যারিয়াস কান্ট্রিজ। উত্তর হচ্ছে বিভিন্ন দেশে গিয়েছিল, অর্থাৎ উত্তর ভেরিয়াস কান্ট্রিজ। পরবর্তী প্রশ্ন, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ বা অ্যান, রাইডার্স টু দ্য সি নাটকটি কেমন নাটক, অন অ্যাক্ট ট্র্যাজিক প্লে, 2 অ্যাক্ট কমেডি, 2 অ্যাক্ট ট্র্যাজিক প্লে, নাকি 1 অ্যাক্ট কমেডি। উত্তর হচ্ছে 1 অ্যাক্ট ট্র্যাজিড প্লে, মানে একাঙ্ক ট্র্যাজেডি নাটক। তারপরে কোশ্চেন, হু ডাইড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি নাটকের শুরুতেই কে মারা যায়, পিচ, বার্টলি, তারপরে কি মুরাস হাজব্যান্ড, নাকি মাইকেল। উত্তর হচ্ছে কি মাইকেল, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্ন বলি, দ্য মোস্ট ইনটুইটিভ ক্যারেক্টার ইন রাইডার্স টু দ্য সি ইজ, অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকের সবচেয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন চরিত্র কে, মারিয়া, তারপরে ক্যাথলিন, নোরা, বার্টলি। তো উত্তরটা কী হবে, উত্তরটা হচ্ছে মরিয়া, অর্থাৎ এ দাগের অ্যান্সারটা কি হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, বার্টলি ওয়েন টু গালওয়ে
ফেয়ার মানে ওয়াটলি গালওয়ের মেলায় কেন গিয়েছিল? টু সেল হর্সেস, টু বাই ক্লোথেস, টু বাই দ্য বোটস ফর দ্য কফিন, টু সেল ফিশেস। উত্তরটা কি হবে? ঘোড়া বিক্রি করতে গিয়েছিল। টু সেল হর্সেস। এই হলো আমাদের পাঠ্য বই থেকে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেরকম বেছে তোমাদের জন্য প্রশ্নগুলো তুলে ধরা। কটা প্রশ্ন পারলে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম প্রশ্নই পাবে। আর ব্যাকরণ এবং আনসিনটা জন্য, ব্যাকরণের জন্য প্র্যাকটিস আর আনসিনের জন্য পরীক্ষার হলের জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে। এটা হলো মূল কথা। তবে প্র্যাকটিস কীভাবে কী করতে হয় সেটা অবশ্যই যতবার রিডিং পড়বে, যতটুকু সময় পড়বে, বুঝে বুঝে পড়বে, বুঝে বুঝে উত্তর করবে, তাহলেই ভালো করতে পারবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।